শোনে না আরে ভিক্ষার কারণে আসি আচ্ছা আরে ভিক্ষা খুশি শিবানী জয় বাজাও বাজুনি এখন আনন্দের বাজনা এগিয়ে চলে সকলে ওই উজানি নগরে এসো বাজাও হয়ে গেল তাকে আমি ধুলোর সঙ্গে মিশ্রিত করে দেবো আমি না না আমি চাই না কেন ভিক্ষান দে ভিক্ষান দে ভিক্ষান দে আকাশ বাতাস বিকৃত করে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর কে তুমি ওরে বাছা আমি যে এক বৃদ্ধা ব্রাহ্মণী রে বাছা বৃদ্ধা ব্রাহ্মণী বলি হবে বৃদ্ধা ব্রাহ্মণী আজ কি বাহিত আসিয়াছ মম সদরে সর্বপ্রথমে বলতে বাছা এই বাদ্যবাদ্যে নতুন সাজে সজ্জিত হয়ে বাদ্যবাদ্যে কোথায় চলেছ ও জানতে চাও হ্যাঁ রে বাছা আমি আমার পুত্রকে নিয়ে চলেছি উজানিনগর তার আজ তার শুভ পরিণয় শুভ পরিণয় হ্যাঁ ওরে বাছা আজ তুমি যদি এই শুভ পরিণয়ে যাওয়ার কালে আমার হস্তে তুমি যদি একবারে ভিক্ষে দাও তোমার যা হইবে মঙ্গল ভিক্ষে তোমার হইতে জানা নাই এই দাম্ভিক চাঁদ কখনো শুভ যাত্রা কালে কাউকে ভিক্ষে দেয় না ফিরে যাও ওরে বাছা আমি যে 7 দিন ধরে আছি অনাহারে আমি যে পথে চলতে পারি না বলি ব্রাহ্মণী বলো বাছা আজ তোমার মনের অভিলাষ তুমি ভিক্ষে চাও আমার নিকটে তবে তুমি এই মুহূর্তে ফিরে যাও আমার ওই চম্পকনগরে সেখানে রয়েছে আমার অর্ধাঙ্গিনী সোনকা প্রয়োজন হলে সোনার চামচ দিয়ে তোমার মুখে অন্ন তুলে দেবে ওরে বাছা আজ যদি আমি পথ চলতেই পারতাম তাহলে কি আমি চম্পলায় যেতাম না আজ কেন তোমায় আমি প্রথম আজ আমি দাঁড়ি করেছিলাম তাহলে অপেক্ষা করো পুত্রের বিবাহ যখন হবে সমাপ্ত এই পথে এই ফিরে আসবো আমি আমার চম্পকনগরে উজাড় করে দেবে ভিক্ষে ওরে বাছা আমি যে আর ধৈর্য ধরতে পারি না আমি যে আর পথ চলতেও পারি না আমার তুমি ভিক্ষে দিয়ে তোমার পুত্রের শুভ পরিণয়ের জন্য পথে তুমি রওনা দেবে এতই তোমার যে তাহলে বলো গো ব্রাহ্মণী
আজ যে আমি বিয়ে নিয়ে চলেছি জানিনগর, তবে আমার নিকটে কোনো ভিক্ষের সামগ্রী নয়। কি দেবো তোমায়? ওরে বাছা, আছে ভিক্ষে আছে, অন্য ভিক্ষে যদি নাই বা থাকে, একবার তুমি পিছু ঘুরে দেখো, সেই বৃক্ষে রয়েছে পুষ্প ফুটে, সেই পুষ্প ভিক্ষে আমায় দাও দেখি। পুষ্প ভিক্ষে? সব দিক থেকে রয়েছে অনাহারে, অথচ চাইবে অন্ন, চাইবে টাকা, কিন্তু কেমন ভিখারিনী যে চাই পুষ্প। বুঝতে পেরেছি, এ কোনো সামান্য মানব নয়, এ নিশ্চয়ই কোনো দেবীর গুপ্তচর। তবে আমিও পরীক্ষা করে নেবো তাকে। বলি ব্রাহ্মণী, ভিক্ষে আমি তোমায় দিতে পারি, তবে আমার যে শর্ত রয়েছে। এমনই কি তোমার শর্ত রয়েছে? ইষ্ট দেবদেবাদিদেব মহেশ্বর ময়, তার নামকরণ কেটে দেবো তোমার 3খানা গণ্ডি তোমার সম্মুখে। সেই গণ্ডি যদি অতিক্রম করে আসতে পারো আমার নিকটে, তোমায় আমি উজাড় করে ভিক্ষে। আচ্ছা, তুমি গণ্ডি রেখা তাকে মেটে দেবে, সেই গণ্ডি রেখা লঙ্ঘন করে তোমার কাছে আমায় ভিক্ষে নিতে হবে, তাই না? হ্যাঁ, বেশ বেশ, আমি তাই করবো। আমি সর্বমঙ্গল মঙ্গল শ্রী কেশবার্থম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। এসো ব্রাহ্মণ, এসো। বেশ, আমি যাবো। তাই তো আজ আমার এই পিতার নামে ধরে আজ গণ্ডি রেখা দিয়েছে, আমি কি করে যাব? না, আমি যদি না যাই হয়তো আমার যে বিফল হবে। আজ যাবো আমি। আমি যে গণ্ডি রেখা লঙ্ঘন করতে পারছি না। এসো। ওরে বাছা, আমি কোনদিন আমি গণ্ডি রেখা লঙ্ঘন করে আমি ভিক্ষে প্রদান কাউর কাছে নিইনি, আর আজও নেব না। তুমি গণ্ডি রেখা থেকে বাইরে এসে আমায় তুমি ভিক্ষা দাও দেখি। পারবে কি করে? এই যে কোনো দেবী নয়, ওই কুচো বিজ্ঞানী, ওই পাতাল বাসিনীর ঝোলো না, চাই আমার কাছে পুষ্প জল দেব। এসো এসো, আমি তোমায় ভিক্ষে দেবো। তাও চাও? প্রচার প্রচারিত যাও তুমি শিব পূজারী 500 জগর কখনোই নয়। এখনো তোমার সময় রয়েছে চাঁদ, একটিবার তুমি আমার রাঙ্গাচরণে তুমি একটিবার পুষ্প দাও দেখি। আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, দেখবি তোর চরণে পুষ্প দেবো না। চাঁদ, হ্যাঁ মূর্খ চাঁদ, শোনে না। আরে ভিক্ষার কারণে আসি। আচ্ছা, আরে ভিক্ষা খুশি ভিক্ষের বদলে কিনা জানিস?
আরে শুনে রে কানি আমার বাণী বুঝনা দেব না আমি আরে শুনে রে কানি আমার বাণী বুঝনা দেব না আমি চলি তানি রে জোরে বদল দেব লাগি चाँद है गाड़ी है शरणार अरे यहाँ जब हमारे लाठी पीले रस्ते हाय रे পাবে আরে মূর্খ পারবে না মূর্খ চাঁদ দেবীর সংশয় করেছিস মা দেবী সংসদ দেবীর সংশয় পাবে বড় কতই ভয়াবহ अरे यहाँ जब हमारे चलो सुन अरे सावताली पर्वत पानिया चलो हम सफल आमरी है अरे सावताली पर्वत पानिया चलो हम सफल आमरी है खल्ली गाने সাঁওতালি পর্বতের উপর বানিয়েছি নিশ্চিন্ত নব বাসর ঘর দেখব কি করে প্রবেশ করে তোর গুপ্তচর এই ঘুরে তোমার সময় আছে আমাকে বাহা পড়ে না ধরি রাজা अरे ना करी बोतर पूजा ना होइबे धरी राजा कोले आमरी है अरे ना करी बोतर पूजा ना होइबे धरी राजा कोले आमरी है अरे गानी रे सिदर मेरे नंबर भंडार মনে পড়ে খালি সেই দিনের কথা লজ্জার কথা তুই আমার কাছে বলিস তাহলে শোন মনে কর সেই দিনের কথা যেদিন গঙ্গিবরণ্যে রূপবর্তা নারী সেজে প্রেমের বসনা সাজিয়ে তুই চেয়েছিলিস আমার কাছে আলিঙ্গন মনে পড়ে চোখ কাছে আর তুই ঢামে না ভাতারি মুখে পুজো চাস তুই শহরে চাঁদ আমি যদি হই ছাত্র আছি নারী তুমি হইছ কি তুমি জানো আরে চোরবে সেই এলে ঘরে চোরে কামাই আরে চোরবে সেই এলে ঘরে চোরে কামাই बोल कौन बोल
আমায় তুমি হাসালে হাসালে চাঁদ হাসালে আমার বিশেষ সাপে সকল দেবতা কাবে টলিয়া পড়েছে পর্বতা মহেশ্বর সামান্য তুমি মানব চাঁদ মানব শুধু তুই কেন তোর মধ্যে শত শত মনুষ্য যদি আমার সম্মুখে এসে দাঁড়ায় তবু আমার তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমি গাম্ভীর চাঁদ, বণিক শ্রেষ্ঠ চাঁদ। চাঁদ একটি কথা মনে রেখো চাঁদ, বিয়ের বাসর ঘরে তুমি কাঁদিবে চাঁদ, আমি হাসবো। চকরি কানি অনেক কেঁদেছি, কাঁদতে কাঁদতে মনের জলকে আমি পাশারে পরিণত করেছি। শুনে না, কাঁদতে যদি হয় তাহলে কাঁদবি তুই। না চাঁদ না, আমি কাঁদবো না, কাঁদবে তুমি। আর তোকে দেখবো। আমাকে দেখবি? তোকে দেখবো। সে দেখ, দেখবো দান্ভিক, আরে মূর্খ, তোকে দেখবো। সে দেখলে কানি দেখ, দাঁড়িয়ে রয়েছি তোর সম্মুখে। এই তো হচ্ছে মূর্খ চাঁদ। চাঁদ কি দেখবো তোরে জানিস? তুই দেখবি? তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগর, তোরে দেখবো রে বানিয়া। দেখবো রে বানিয়া চাঁদি সদাগর। বল। বহু আশা করে তুমি সাঁওতালি বাসর ঘরে করেছো, তাই না? হ্যাঁ করেছি। বাহ! আরে সাঁওতালি পর্বতের তুই গোড়াইনি বাসর, সাঁওতালি পর্বতের তুই গোড়াইনি বাসর। হ্যাঁ করেছি। হ্যাঁ করেছি। তোমার লজ্জা বলে কিছু নেই, লজ্জা বলে কিছু নেই রে মূর্খ। আরে একে ছয়পুত্র গেল জমের ঘরে, একে ছয়পুত্র গেল জমের ঘরে, অবশেষে পাইলে চন্দ্রে। চাঁদ আমার নাগ যদি আসে আকাশ বাহিয়া, তোর নাগ আকাশ পথে বাইরে আসবে। তোর নাগ যদি আসে আকাশ পথে বাইরা, সেখানে রয়েছে গরুর গরুরি, তোর নাগকে খাবে ছিড়িয়া। আমার নাগ যদি আসে পাতাল বাহিয়া, পাতাল পথে রয়েছে কবিরা কবিরি, খাবে ছিড়িয়া। আমার নাগ আসে বায়ু পথে, বায়ু পথে রয়েছে লোহারি স্তর, সেই লোহারি স্তর ভেদ করে তোর নাগ প্রবেশ করতে পারবে না বাসরে। চাঁদ এই প্রথম যাবার কথা দিলাম আমি, তোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে লোহমণ্ড বাসর ঘরে আমি আমার নাগ দ্বারে আমি দংশন করিব। পারবি না, পারবি না, পারবি না, কখনোই পারবি না। ভেঙে দেবো তোর সকল বড় বাসনা। এগিয়ে চলো সকলে ওই জানি না করো।